হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা সবজির রেসিপি নিয়ে আসছি। আপনারা হয়তো ভাবতে পারেন সবজি আমরা সকলে রান্না করতে পারি, আর নতুন কি। তবে আমার সবজিটার স্পেশালিটি হলো এই সবজি দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা সব কিছু খুব মজা করে খেতে পারবেন। আর এটি একদম যারা ডায়েট করতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হতে যাচ্ছে। আমি ডায়েটের কথা এই কারণে বললাম, কারণ আমি সবজিতে কোনো আলু ইউজ করব না। আর অন্য যারা আছেন যারা হেলথ কনসিয়াস, তারাও আমার রেসিপিটি ফলো করতে পারেন। এই ভিডিওটি আমার গ্রীষ্মকালীন সবজি দিয়ে তৈরি করার সবজি, কারণ সেই সময়ে যখন আমি ভিডিওটা মেক করি তখন ফুলকপি, গাজর, সিম এগুলো কোনো কিছুই ছিল না। তো যাই হোক, চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সেটা দেখতেই পেয়েছেন। মিষ্টি কুমড়া ছিল, এখানে পেঁপে ছিল, বরবটি ছিল, আর ছিল ঝিঙ্গা। এর বেশি কিছু আমি দেইনি এখানে। আর আমি এখানে সামান্য ডাল অ্যাড করব। প্রোটিনের জন্য আমাদের ডালের কিন্তু খুবই প্রয়োজন। এখানে আমি মসুরের ডালই অ্যাড করেছি। আমি মুগের ডাল এবং বুটের ডাল দিয়েও সবজি করি, সেটাও অনেক বেশি টেস্ট হয়। এবং সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকার ইউজ করেছি। আমার কাছে প্রেসার কুকারে মনে হয় যে প্রেসার কুকারে কিন্তু সবজির গুণাগুণ কিনলেও অক্ষুণ্ণ থাকে। আমরা কিন্তু জানি যে সবজি ঢেকে রান্না করাই কিন্তু খুব বেশি ভালো কাজ। তো সিদ্ধ করার সময় শুধু কিন্তু আমি লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো আর সয়াবিন তেল অ্যাড করেছি। আর ফোড়নের জন্য যে জিনিসগুলো আমি রেডি করে নিলাম, এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তারপরে দেব এখানে পেঁয়াজ, রসুন অনেকে স্কিপ করতে পারেন, কিন্তু রসুনের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে সবজিতে, আপনারা রসুন অ্যাড করবেন। এদিকে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিব আমি। বেশি একদম সিদ্ধ করে ফেলবো না, তাহলে কিন্তু সবজি একদম ঘেটে যাবে, দেখতে একদম ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এখানে আমি তেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং দুটো শুকনো মরিচ। শুকনো মরিচের স্মেল কিন্তু অনেক ভালো আসে। আর অতি অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে পাঁচফোড়ন অ্যাড করব। পাঁচফোড়ন আপনারা কিন্তু হোটেলের সবজিতে দেখে থাকবেন, ওরা পাঁচফোড়ন অ্যাড করে। হোটেলের সবজি নর্মালি বেশ ভালোই লাগে, মজা লাগে খেতে। ওরা অবশ্য অনেক স্পাইস যোগ করে, যেগুলো আমি করব না। মানে তেল বেশি দেয়, তেল বেশি দিলে তাহলে আর ডায়েটের সবজি কি করে হলো বলুন। তো ফোড়ন রেডি হয়ে যাওয়ার পরে এর মাঝে কড়াইয়ের মাঝে আমি দিয়ে দিলাম সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এখন আমার চুলার হিট থাকবে মিডিয়াম। আপনারা কিন্তু জানেন হাই হিটে সবজি রান্না করলে কালার তো ভালো থাকেই না, আর পুষ্টি গুণাগুণও থাকে না। যেহেতু এটা আমি প্রথমেই বলেছি এটা ডায়েট ফ্রেন্ডলি, মানে যারা ডায়েট করতে চান তারা অবশ্যই পুষ্টি গুণাগুণ রেখেই তারপরে নিশ্চয়ই সবজি খাবেন। সো এটা আমার হয়ে গেল মোটামুটি। আমি কিন্তু এখানে একটু চালের গুঁড়া কিংবা ময়দা অ্যাড করতে পারি। আমি এখানে আজকে ময়দা দিয়েছি, আমার কাছে চালের গুঁড়া ছিল না। এটা দিলে কিন্তু সবজির যে বাইন্ডিংটা এটা খুবই স্মুথ হয়, আমার কাছে ভালো লাগে। আপনারা দিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখেন এখন খুব সুন্দর একটা টেক্সচার চলে আসলো না? তো এটা আমার নিজস্ব বুদ্ধি যে একটুখানি আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো ছিটিয়ে দিলে খুব সুন্দর স্মুথ হয়ে যায় সবজিগুলো, মানে একটা আর সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকে। তো আমার সবজি রান্না হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।